আজকে আবার নিয়ে চলে এসেছি একটা হেলদি ব্রেকফাস্ট রেসিপি। অফকোর্স এর ইনগ্রিডিয়েন্টসগুলো আপনার হাতের কাছেই থাকবে আর ঘরে যা যা আছে তার মধ্যে এটা হয়ে যাবে। তাহলে চট করে আজকে বানিয়ে ফেলি একটা ইনস্ট্যান্ট দোসা। অফকোর্স ইনস্ট্যান্ট দোসা বানাবো আমরা আজকে। শুনে কেমন লাগছে? অবাক লাগছে তো? চট করে আগে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে নিই তারপরে বলছি। আমরা ওরকম একটা ছোট বাটি সুজি ঢেলে নিলাম একটা পাত্রে, আর এটা একটা আটা দিচ্ছি, আর ওইদিকে রয়েছে বেসন। মানে আটা আর বেসন ইকুয়াল প্রপোর্শনে নিয়েছি আমি। আর ওদের থেকে একটু বেশি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি। মাপটা দেখতেই পাচ্ছেন। এবার আমি হাতে পাতা দই নিয়ে নিয়েছি। এটা আমার ঘরেই পাতা। ঘরে পাতা দই নেওয়াটাই বেটার। কেন কি এটা খেতেও ভালো হয়, উপকারীও। নিয়ে নেব ৪-৫ স্পুন মতন দই। কেন কি এটা যেহেতু ধোসা বানাচ্ছি, তো ধোসার একটা ফ্লেভার, একটা টেস্ট থাকবে, একটা ট্যাঙ্গি টেস্ট আনার জন্য আমাদের দইয়ের দরকার। আর দইটা টেস্টটাও বাড়িয়ে দেয়, খেতেও খুব ভালো হয়। এবার একটু জল অ্যাড করে, জলটা হালকা উষ্ণ জল নিয়েছিলাম, দিয়ে সুন্দর করে এবার আমরা মিশিয়ে নেব। তবে হ্যাঁ, মাথায় রাখবেন প্রথমেই বেশি জল ঢেলে দেবেন না। একটু জল দিয়ে দেখবেন মিশিয়ে। দেখুন কেমন আট লাগছে, এবার আবার একটু অ্যাড করলাম আমি জল। এবার এই জলটা অ্যাড করার পর আবার ভালো করে একই ডিরেকশনে মিশিয়ে নেব ভালো করে। দেখুন মিশিয়ে নেওয়ার পর এরকম আসবে এর কনসিস্টেন্সিটা, হ্যাঁ? ব্যাটারটা। এবার ০.৫ ঘন্টা বা ১৫ মিনিট রাখলেও চলবে, ০.৫ ঘন্টা রাখলে আরও ভালো। আমার মনে হয় ১৫ মিনিট ইজ এনাফ। কেন কি আমাদের তো খুব তাড়াতাড়ি রেসিপিগুলো বানাতে হবে। আমি ১৫ মিনিটই রেখেছিলাম। 15 মিনিটস রেখে দেওয়ার পর রেসিপিটা এরকম লাগছে দেখতে। এবার আমরা এর মধ্যে আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা হচ্ছে সবার আগে নুন অ্যাড করব, যেটা তখন আগে অ্যাড করিনি। নুনটা আপনারা স্বাদ মতন অ্যাড করে নেবেন। আমি 1 স্পুন মতন অ্যাড করেছি। একটু দিয়ে দিলাম গোলমরিচ 1 টিস্পুন, দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর দেখে নেবেন যে এটার কনসিস্টেন্সিটা কেমন আছে। কেন কি সুজি ভিজে যাওয়ার পর একটু শক্ত হয়ে যায়, একটু ভারী হয়ে যায়। একটু চিনিও অ্যাড করে দিলাম, কেন কি এটা টেস্টটাকে ব্যালেন্স করবে, খেতে ভাল লাগবে। একটুখানি জল অ্যাড করে দেবো, কেন কি জিনিসটা আমার মনে হচ্ছিলো একটু ঘন হয়ে গেছে। হালকা একটু জল অ্যাড করেছি। ১-২ চামচ মতো দিয়ে অ্যাড করে আমি ওটা মিশিয়ে নিলাম। এর মধ্যে সবথেকে ইম্পোর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্ট পড়বে, এটা হচ্ছে বেকিং সোডা। এই বেকিং সোডাটা দিয়ে অ্যাড করে একটু জল দিয়ে অবভিয়াসলি অ্যাড করব। কেন কি বেকিং সোডাটা মিশে যাওয়ার পর যেটা হবে, এটা কিন্তু কড়ার একটু আগ দিয়ে করবেন। বেকিং সোডাটা আগের থেকে দেবেন না। এটা দেওয়ার পর এই যে মিক্স করে নিলাম, এবার আমি যখন ধোসাটা বানাতে যাব, তখন আমার ধোসাগুলো খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো হবে। এইজন্য বেকিং সোডাটা অ্যাড করা। আচ্ছা, এবার দেখুন আমার কনসিস্টেন্সিটা দেখেই নিলেন। এবার আমি প্যান গরম করতে দিয়ে দিয়েছি। ১ চামচ মতন অলিভ অয়েল দিলাম। দিয়ে জাস্ট মাখিয়ে নিলাম সারা গায়ে ভালো করে প্যানে। এবার আমি একটা হাতা নিয়ে নিয়েছি। হাতার সাহায্যে আমি ভালো করে গুলে নিলাম পুরো মিশ্রণটা। ওটার ব্যাটারটাকে আমি হাতার সাহায্যে দিয়ে দিলাম। ঠিক যেরকম করে ধোসা বানায় ওরমভাবেই ধোসা বানাতে শুরু করবেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ১ম ধোসাটা কিন্তু খুব ভালো শেপ আসতে চায় না। এটা কিন্তু সবার ক্ষেত্রেই এক। যারা বানান তারা জানেন। তো তাতে কোনো অসুবিধা নেই। এই ব্যাটারটা কিন্তু ভীষণ ভালোভাবে আরকি স্প্রেড হয়। মানে আপনি কিছুটা স্প্রেড করার পর হাতা দিয়ে যদি মনে করেন অসুবিধা হচ্ছে, একটু খুন্তি দিয়ে টেনে, টেনে নেবেন। দেখুন এটা খুব সুন্দর ইজিলি একদম সেট হয়ে যাবে। দেখুন জাস্ট টানলাম, সেট হয়ে গেল। একদম এরকমই থাকবে জিনিসটা, খুব ভালো থাকবে। এর পরেরগুলো আবার খুব ভালো শেপ ওয়াইজ একদম পারফেক্ট ধোসার মতন হয়ে উঠবে। একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিলে ভেতর থেকে একদম কুক হয়ে যাবে আর তলাটা একদম ক্রিস্পি হয়ে উঠবে। আবার একটু সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিলাম। আমি নিজের জন্য করলে আর দিতাম না। আগে আমার মেয়ে আর হাসব্যান্ডের জন্য প্রিপেয়ার করছি, সেজন্য ওদের জন্য আরেকটু করে দিয়ে দিলাম। খেতে আরও টেস্টি হবে। তো যেহেতু এটা হেলদি রেসিপি, সেই মাথায় রেখেই আমি করেছি। আমি আলুর পুরটা বানাইনি। আমি একটু পেরি, পেরি মশালা ছিল আমার কাছে, একটু দিয়ে দিলাম। আমি ২ পিঠই হালকা করে ১ম পিঠটা যখন ব্রাউন কালার হয়ে গেছে, এই দিকটাও আমি উল্টে দিয়েছিলাম। আপনারা না চাইলে না উল্টাতে পারেন। আপনারা নরমাল ধোসার মতন তুলে ফেলতে পারেন রোল করে। আমি একটু দিলাম, কেন কি আমি এটাতে আলুর পুর দিচ্ছি না, তো ভালো লাগবে আর একটু মচমচে হবে। দিয়ে একটু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, একটু নুন দিয়ে দিলাম সামান্য স্প্রিঙ্কল করে। দিয়ে ব্যাস তুলে নিলাম। রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ধোসা। এবার দেখবেন সেকেন্ড ধোসাটা ভীষণ ভালো শেপ আসবে। দেখুন জাস্ট একদম যেরম করে ধোসা বানানো হয়, দেখুন হাতা ঘোরালেই চলে আসছে শেপ। কেন কি ১ম ধোসাটা মানে করতে একটুখানি অসুবিধা হয়, মানে একটু সেঁটে যাওয়ার প্রবণতা থাকে। যেহেতু আমরা ননস্টিক নিয়েছি, আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যানেই করার। তাহলে একদম নিশ্চিন্ত থাকবেন। তারপর একদম সুন্দর উঠে আসবে। কেন কি সুজি থাকার কারণে একদম ক্রিস্পি ভাব আসে।
আর জিনিসটা সাঁটবে না কেন কি আপনি ননস্টিক প্যানে করছেন। দেখুন একটা পিঠ হয়ে গেল সুন্দর পাতলা ধোসা যেরকম হয়ে থাকে। ঘরে করছি বলে সাইজটা আমরা একটু ছোট করেছি। আপনাদের যদি প্যানের সাইজটা অনেকটা বড় থাকে, আরো ফ্ল্যাট হয়, আম ফ্ল্যাট ধরনের ইয়েও পাওয়া যায় কিনতে। আমরা যেরকম ধোসার প্যান থাকে সেরকম ধোসার প্যানও থাকে ওরকম চাটুর মতন যেটাকে বলে। তাহলে একদম সেইম বড়, বড় ধোসার মতন সাইজও করতে পারেন। আমার মনে হলো এই সাইজটা আমার জন্য এনাফ ব্রেকফাস্টের জন্য একদম ঠিক সাইজ। দেখুন আমি ২ পিঠ কিন্তু হালকা করে ভেজে নিয়েছি। তো এবার আমি কি করব হাসব্যান্ডের জন্য আমি কি করছি উনি একটু পুর পছন্দ করেন। তো আমার কাছে একটু স্যান্ডউইচের পুর ছিল। সেই পুরটাই আমি দিয়ে দিলাম। কেন কি এই ধোসাটা নিজেই খেতে খুব ভালো হয়। খুব ক্রিসপি হয়, খুব টেস্টি হয়। সুজি, দই, একটু বেসন, একটু আটা এই সমস্ত জিনিস থাকে তো এই সবকিছু আর নুন, গোলমরিচ সবকিছুর টেস্ট কি এটাকে এমনিই টেস্টি করে দেয়। আর ওই পুরটা একটুখানি দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুর পুর দিতে পারেন। নরমাল আলু সেদ্ধ থাকলে আলু মেখে ওর মধ্যে একটু নুন, গোলমরিচ দিয়ে দিতে পারেন, চিজ দিয়ে দিতে পারেন, পনির দিতে পারেন, যেটা ইচ্ছা। আমার এটাও পনির, পেঁয়াজ, টমেটোর একটা পুর ছিল। দিয়ে আমার কাছে চাটনি আর একটুখানি সাম্বার ছিল দিয়ে আমি দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু হাতে বানানো যেকোনো চাটনি দিয়ে দিতে পারেন। ভেরি ইজি, ভেরি সিম্পল। অবশ্যই ট্রাই করবেন আর আপনার হেলথ লস জার্নিতে ভীষণ হেল্প করবে। টাটা!